ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্যের মামলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফ থেকে তলব করা হয়েছে। আজ তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্য, ডিজে মন্তব্য করার জন্য আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে। এর আগে এই মামলার তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার থানা, পরে উস্কানি মামলার তদন্তভার নেয় সিআইডি। রবিবার সই জালিয়াতি কাণ্ডে সিআইডিতে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে। গতকাল প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 11 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর আজ ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্যের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তলব। ভবানী ভবনে আজ তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট প্রচারে গিয়ে ঠিক কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। 4 তারিখ জবাব হবে। অর্থাৎ রবিবার, সোমবার এবং তারপর আজ 3টি পৃথক মামলায় পরপর 3 দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ ভবানী ভবনে সিআইডির তরফ থেকে কখন তাকে তলব করা হয়েছে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কি খবর রয়েছে? দেখো, একটি হচ্ছে সই জালিয়াতি মামলা, যে মামলায় তুমি দেখেছো গত বৃহস্পতিবারের পর গত রবিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিয়েছেন। আজকে অপর আরও একটি যে মামলা, সেটা হচ্ছে ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ, এবং যে অভিযোগটা বাগুইআটি থানায় হয়েছিল এবং তার পরবর্তীকালে সেই অভিযোগের এফআইআর রুজু করে বিধাননগর সাইবার থানা, এবং সেই মামলা তদন্তভার ইতিমধ্যে কিন্তু সিআইডি গ্রহণ করেছে। যেটা হচ্ছে ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করে, এবং সেক্ষেত্রে অভিযোগকারীর দাবি যে সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছিল এই মন্তব্য, এবং যেখানে হচ্ছে ডিজে বাজবে 4 তারিখের পর, এমন ধরনের ডিজে মন্তব্য। এবং সেই মন্তব্যের পরেই কিন্তু যে বিষয়টা তোমায় বলবো সেটা হচ্ছে এই যে মামলা, সেই মামলা তদন্তভার গ্রহণ করে হচ্ছে সিআইডির তরফ থেকে। ইতিমধ্যে তুমি দেখেছো কয়েকদিন আগে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিশ ধরিয়ে দেওয়া হয় যে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। এবং আজকে দুপুর 12টার সময় এই যে মামলাটি রয়েছে, অর্থাৎ এই ডিজে মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে গিয়ে যে মন্তব্য করেছিল, সেক্ষেত্রে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দায়ের, এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওনাকে তলব করা হয়েছে। আজকে দুপুর 12টার সময় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটের প্রচারে উস্কানিমূলক কথা বলার জন্য যে অভিযোগ, সেই অভিযোগে তলব করা হয়েছে। ইতিমধ্যেই এই যে মামলা যারা সিআইডি অফিসাররা রয়েছেন, তদন্তকারীরা, তারা ইতিমধ্যে কিন্তু ভবানী ভবনে আসতে শুরু করেছেন। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ হাজিরা দেন কিনা, কখন তিনি সেখানে পৌঁছন, সেদিকে নজর থাকবে। আপাতত পার্থপ্রতিম, তোমায় ধন্যবাদ। আপনাদের শোনাবো মামলাকারীর ঠিক কি অভিযোগ ছিল। না, এটা তো হওয়ার ছিল, এটা আরো আগে হলে ভালো হতো, অনেকদিন লেট হয়ে গেছে। গতকাল আমি যা খবর পেয়েছি, গতকাল নাকি সিআইডি এটাকে টেক আপ করেছে। তো আশা করছি ভালো কিছুই হবে, খারাপ তো কিছু হবে না। যে হুমকিগুলো একজন এমএলএ, মানে এমপি বা এমএলএ যেই হোক, সে কখনো এরকম প্রকাশ্যে এরকম কোনো ভাষণ দেওয়াটা তার পক্ষে সাজায় না, তার মুখে এগুলো ঠিক মানায় না। এটা যে কোনো এমপি বা যে কোনো এমএলএর জন্য একই প্রযোজ্য। তো আমি সেটাই কমপ্লেন করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।